আজ মালদায় সভা রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এই যে সভা সেই সভার থিম হতে চলেছে পরিযায়ী শ্রমিক। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুব্রত। আমরা জানি যে পরিযায়ী শ্রমিক তো একটা বড় ইস্যু এই মুহূর্তে, কিন্তু তার পাশাপাশি তৃণমূলের অন্দরে যদি মালদায় দাঁড়িয়ে অস্বস্তির কারণ বলা যেতে পারে সেটা হচ্ছে এক গোষ্ঠীদ্বন্দ্ব আর দুই হচ্ছে আইন শৃঙ্খলা। ঠিক কি বার্তা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, গোষ্ঠী কোন্দল এবং আইন শৃঙ্খলার যে বিষয়টা তুমি বলছো সেটা অবশ্যই সত্যি, এবং এখানে যেহেতু উত্তর মালদা জুড়ে যে তৃণমূলের গোষ্ঠীকন্দ প্রবল এবং সেটা মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি সংঘাতটা এতটাই, তো সেই কারণেই কালকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব অল্প সময়ের জন্য হলেও শীর্ষ নেতৃত্বের সঙ্গে জেলার তাদেরকে একেবারে এই কঠোর বার্তা দিয়েছে, কঠোর নির্দেশ দিয়ে দিয়েছে যে কোনো রকম ভাবেই আর নিজেদের মধ্যে ঝামেলা করা যাবে না, প্রত্যেককে নিয়েই প্রত্যেককে চলতে হবে, এই বার্তা একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদিও এই ধরনের বার্তা মালদা জেলা তৃণমূলকে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই থাকেন, কিন্তু তাতে খুব বিশেষ যে খুব সুবিধা হয় তা নয়। এক্ষেত্রে মৌসুম ব্যানার্জির নতুন করে কংগ্রেসে ফেরাতে যে আরো বড় রকমের একটা ধাক্কা খেয়েছে তৃণমূল, তো সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই কারণেই করা, যেহেতু মালদা জেলাতে সব থেকে বেশি রাজ্যের মধ্যে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যায় এবং সেখানে বেশ একাধিক ঘটনা এরকম হয়েছে যেগুলো ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হয়েছে, কখনো তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তো সেই ধরনের ঘটনাকে সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা। একদিকে যেমন গোষ্ঠী কোন্দলকে সামাল দেওয়া প্রশ্ন আসছে, কারণ আমরা দেখেছিলাম যখন এসআইআর এর আবহে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের নাম ভোটার লিস্টে মৃত কিন্তু তারা আদতে বেঁচে রয়েছেন সেরকম অনেকে র্যাম্পে তিনি ডেকেছিলেন, সেখানে হাঁটিয়েছিলেন। তো সেক্ষেত্রে যে মালদা নেতৃত্ব রয়েছে, তৃণমূল কংগ্রেসের মালদা নেতৃত্ব রয়েছে, তাদের কি সেরকম কোনো নির্দেশ দেওয়া হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের ওই সভায় আনতে হবে বা তাদের নিয়ে কোনো বিশেষ কর্মসূচি রয়েছে? কারণ আমরা জানি রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমশ্রী দেওয়া হচ্ছে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের। একদমই তাই, সেই সরকারি প্রকল্পগুলোর তো ঘোষণা ছাড়াই এখানে নির্দেশই দেওয়া হয়েছিল যে 10 থেকে 12,000 পরিযায়ী শ্রমিককে জমায়েত করার কথা, এবং প্রত্যেক নেতাদেরকে ব্লক থেকে জেলা স্তরের নেতাদেরকে কয়েকশো করে পরিযায়ী শ্রমিক জুটিয়ে নিয়ে আসার, সমাজস্তরে নিয়ে আসার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু লাস্ট মোমেন্টে যেটা হয়েছে 4,500 থেকে 5,000 পরিযায়ী শ্রমিক থাকবে এবং সেখানে তাদের মধ্যে বেছে বেছে কয়েকজনকে তিনি মঞ্চে ডাকবেন, তাদের যারা খুবই আক্রান্ত বা অন্যান্য সমস্যা রয়েছে তাদেরকে ডাকবেন বেলা 12টায়, এবং বেলা 1টায় ওদের কাছাকাছি পৌঁছানোর জন্য ওদেরকে নিয়ে তিনি মধ্যাহ্ন ভোজন করবেন, যেটা আমাদের প্রত্যেকের নজর থাকছে। অর্থাৎ একটা বিষয় বোঝা যাচ্ছে যে আগের দিন রাতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের বার্তা দিয়ে দিয়েছেন যে তোমরা এবার গোষ্ঠীদ্বন্দ্ব ভোলো, সামনে ভোট আসছে, একসঙ্গে মিলে কাজ করো। কিন্তু বিরোধীদের বার্তা দেওয়ার জন্য বা আবার জিতবে বাংলা যে কর্মসূচি, সেখান থেকে রাজনৈতিক ঠিক কি মেসেজ দিতে চলেছে সাধারণের উদ্দেশ্যে বা বিরোধীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এই মুহূর্তে আদতে বন্ধুকে, পরিযায়ী শ্রমিকদের আসল বন্ধুকে, এই বিষয়টাই বারবার তুলে ধরার চেষ্টা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের পাশে তৃণমূল কংগ্রেস। কারণ গতকাল বালুরঘাটে আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন, তাদের সঙ্গে কথা বলেন। আজ বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা আসবেন, তাদেরকে র্যাম্পে ডাকা হবে এবং আজ দুপুরে খাওয়া দাওয়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একটা বিষয় নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর বার্তা তো দিয়েছে, তার পাশাপাশি বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে জোরদার প্রচার করতে হবে। 10ই ফেব্রুয়ারির মধ্যে একাধিক পাল্টা সভা করার নির্দেশ দিয়েছেন অভিষেক। মালদা জেলায় এসআইআর এর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আর মৌসুম ব্যানার্জি তিনি ইতিমধ্যেই পুরনো ঘরে অর্থাৎ কংগ্রেসে ফিরে গিয়েছেন, কিন্তু তার এই কংগ্রেসে যোগদান তৃণমূলের অন্দরে কোনো প্রভাব পড়বে না বলে সাফ বার্তা অভিষেকের।